দর্শক, নরসিংদী থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর কি অবস্থা দেখছেন এবং গ্যাস স্টেশনগুলোতে যে গাড়ির চাপ কেমন, এবং আরেকটি বিষয় জানাবেন যে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? জি, আপনার যেমনটা বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর সবচেয়ে নীল কারখানার যে অবস্থিত চুয়াডা। এই চুয়াডায় আপনি সব মিলিয়ে নরসিংদী জেলায় 500 নীল কারখানা রয়েছে, এর মধ্যে 300 নীল কারখানায় গ্যাস চালিত। এই 300ই আপাতত বন্ধ হয়ে রয়েছে। এখন বর্তমানে যে শ্রমিকরা আছেন, শ্রমিকরা আমাদের মালিকদের কাছে বারবার প্রতিদিন যাচ্ছে। সকাল 8টায় তারা প্রতিদিন মনে করে যে গ্যাসটা আসবে এবং তারা কাজ করতে পারবে, আবার 1-2 ঘন্টা অবশ্যই করে তারা আবার চলে যাচ্ছে। এর থেকে বেশি একটা সমস্যা দেখা যাবে যে যখন প্রতি মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হয়, ওই বেতনটা ওই 7 তারিখে বেতনটা যদি না পায়, তখন আসলে শ্রমিক মালিকদের সাথে অসন্তোষ দেখা দিবে। তখন একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে সম্ভাবনা বা আশঙ্কা করছেন এখানকার মালিকরা। এদিকে নরসিংদী সিলিং স্টেশনগুলি দীর্ঘ সারি লাইন, প্রায় 6-7 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। অনেক সিলিং স্টেশন গ্যাস চাপ না থাকা বন্ধ হয়ে গিয়েছে। যে 2-4টা রয়েছে সেটা হচ্ছে গ্যাস মিলছে না, কাঙ্ক্ষিত গ্যাস। একটা শ্রমিক তার ড্রাইভার যখন একটা রেন্টি গাড়ি চলায় বা সিএনজি চালায়, তার 500 টাকা গ্যাসে আশা করবে, 500 টাকা সারাদিন চলতে পারবে। তারা দেখা গেলে 100 টাকার গ্যাস পায় না, দীর্ঘ 7-8 ঘন্টা অপেক্ষা করবে। এতে করে তার পরিবার নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে। আর এদিকে বাসা বাড়িতেও গ্যাস স্বল্পতার কারণে চুলা জ্বলছে না অনেকের পরিবার। এর মধ্যে তারা লাঠি চুলা এবং ইলেকট্রিক চুলা ব্যবহার করছে। সর্বশেষ এইখানে আমরা দেখছি কবে নাগাদ যে গ্যাস চালু হবে সরকারি নির্দেশ করে বলতে পারবে। এখানকার মালিকরা আশাবাদী যে সরকার যদি 10 দিনের মধ্যে গ্যাস নিরসনের চেষ্টা করে যাবে, আশা করি সেই হিসাবে সেই আশায় তারা অপেক্ষা করছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।